সারা ভারতবর্ষের ইন্ডি জোটের যত পিন্ডি চট্টানো মামলায় নানা দুজন লড়ছেন। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের বিখ্যাত দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে নিয়ে। এনারা যে শুধু আইনজীবী এমন নয়, এনারা জনপ্রতিনিধিও বটে, দীর্ঘদিনের সাংসদ। কপিল সিব্বল 2004 থেকে 2014 সাল পর্যন্ত টানা 10 বছর লোকসভার সাংসদ রয়েছেন এবং কেন্দ্র সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। অন্যদিকে অভিষেক মনু সিংভি, তিনিও দীর্ঘদিনের সাংসদ রয়েছেন, কখনো লোকসভা কখনো রাজ্যসভা, তিনিও বর্তমানে রাজ্যসভার সাংসদ রয়েছেন। আমরা নির্দ্বিধায় বলতে পারি একজন আইনজীবী হিসাবে যে কোনো মামলা গ্রহণ করা, সেই মামলা লড়ার পূর্ণ অধিকার এনাদের রয়েছে। এই দুইজন আইনজীবী অন্য আইনজীবীদের তুলনায় একটু আলাদা, যেহেতু এনারা জনপ্রতিনিধি, ফলে জনগণের প্রতিও এনাদের দায়বদ্ধতা রয়েছে। জনহিতকর কাজ, জনস্বার্থ মামলা, জনস্বার্থ সুরক্ষা, সেদিকেও এনাদের বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। এই দুই আইনজীবীকে আমি বলবো খুবই ভাগ্যবান, কেননা ভারতবর্ষের আইনসভার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষর সদস্য, যেখানে ভারতবর্ষের নতুন নতুন আইন তৈরি হয় এবং এই দুজন আইনজীবী সে আইন তৈরির কাজে অংশগ্রহণ করে থাকেন। এই দুইজনই আবার সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার একটা সুযোগ রয়েছে, আইনের মাধ্যমে মানুষকে সুবিচার দেওয়ার একটা সুযোগ রয়েছে, সেই কাজটিও এনারা করতে পারেন। কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? জনহিতকর কোনো কাজে কিনাদের আমরা লড়তে দেখতে পাচ্ছি? গরিবের কোনো মামলা কিনাদের আমরা লড়তে দেখতে পাচ্ছি? বৃহত্তর জনস্বার্থ সম্পর্কিত কোনো মামলা এনাদের লড়তে দেখা যায় না। আমরা এনাদের কোন মামলায় লড়তে দেখছি? সারা ভারতবর্ষের ইন্ডি জোটের যত পিন্ডি চট্টানো মামলায় নানা দুজন লড়ছেন। মাননীয় আইনজীবী কপিল সিব্বল মহাশয় দীর্ঘদিন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সামলেছেন। তার হাতেই ভারতবর্ষের শিক্ষা পরিচালিত হয়েছে এক সময়। ফলে তিনি কোন মামলা লড়বেন আর কোন মামলা ছাড়বেন এটা জনগণ দেখবে, সে বিষয়ে ওনার সতর্ক হওয়া উচিত বলে আমাদের মনে হয়। যে মানুষটি ভারতের শিক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তিনি কিনা লড়লেন শেষে অযোগ্য প্রার্থীদের হয়ে, যাতে করে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিনোজল ঢুকে থাকতে পারে। এটা ভাবতেও আমাদের লজ্জা লাগে। বর্তমানে এই দুই আইনজীবী লড়ছেন ডিএ মামলা, সেখানে 2009-এর রোপা আইনকে অবজ্ঞা করার চেষ্টা করছেন বেআইনি ভাবে। সেখানে এখনো পর্যন্ত আইন ভিত্তিক কোনো তথ্য তুলে ধরতে পারেননি। ফলে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন বারবার যাচ্ছে, এনারা কি আইনের রক্ষক না রক্ষক সেজে প্রতিনিয়ত আইনকে ভক্ষণ করে চলেছে? ডিএ মামলার সঙ্গে 9 লক্ষ সরকারি কর্মচারীর স্বার্থ জড়িত রয়েছে। এই দুই আইনজীবী এই 9 লক্ষ সরকারি কর্মচারীর অধিকারকে আত্মসাৎ করার চেষ্টা করছেন। সে কারণেই অনেকের মনে প্রশ্ন উঠছে যে এই দুই আইনজীবী অথবা এই দুই জনপ্রতিনিধি হিসাবে রাজ্যসভায় লোকসভায় আইন তৈরি করছেন নিজ হাতে, এবং সুপ্রিম কোর্টে এসে নিজেদের তৈরি করা আইন নিজেরা কি ভাঙছেন না? এই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখছি, কমেন্ট বক্সে লিখে আপনারা তার উত্তর জানাবেন। নিজের পেশার প্রতি আনুগত্য অবশ্যই থাকবে, কিন্তু মনে রাখতে হবে এনারা কিন্তু আইনজীবীর পাশাপাশি জনপ্রতিনিধিও বটে। এমন কোনো মামলা লড়া এনাদের মানায় কিনা সেটা একটা বড় প্রশ্ন। এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা না বললে তার প্রতি আমাদের খুবই অবিচার করা হবে। তিনিও একজন বিশিষ্ট আইনজীবী এবং জনপ্রতিনিধি, রাজ্যসভার সাংসদ। ফলে আমার মনে হয় তিনি তার পেশার প্রতি যেমন অনুগত, ঠিক তেমনি ভাবে একজন জনপ্রতিনিধি হিসাবে তার সব দায়িত্ব ঠিকঠাক পালন করছেন। ডিএ মামলা প্রথম থেকেই তিনি বিনা পারিশ্রমিকে লড়ছেন। শুধু ডিএ মামলা নয়, জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত জনহিতকর এমন প্রচুর মামলা আছে যা তিনি বিনা পারিশ্রমিকেই লড়ে দেন। ডিএ মামলা প্রসঙ্গে আরেকটি কথা না বললেই নয়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সম্পাদক মাননীয় মলয় মুখোপাধ্যায়, তিনি ডিএ মামলাটা প্রথম থেকে লড়ছেন। এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কংগ্রেস সমর্থিত একটি কর্মচারী সংগঠন, কিন্তু ভাবতে খুব অবাক লাগে যে এদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটি বিনা পারিশ্রমিকে লড়ছেন, অথচ কংগ্রেস সমর্থিত কংগ্রেস দলভুক্ত এই দুই বিশিষ্ট আইনজীবী এই কেসের বিপক্ষে লড়ছেন। ফলে এখানে আর একটা প্রশ্ন উঠে আসে যে এই দুই আইনজীবী নিজের দলের কাছেও কি যথেষ্ট বিশ্বাসযোগ্যতার পরিচয় রাখতে পেরেছেন? যেহেতু আজকে আমরা আইনজীবীদের নিয়ে আলোচনা করছি, বিখ্যাত আইনজীবী
এবং রাজনীতির সঙ্গে সরাসরি যারা যুক্ত ছিলেন আছেন। তো সেই জন্য চিত্তরঞ্জন দাসের কথা বলতেই হবে। চিত্তরঞ্জন দাস স্বাধীনতার পূর্বে এমন একজন আইনজীবী ছিলেন যিনি ইংরেজদের জেলখানা থেকে বন্দি বিপ্লবীদের বিনা পারিশ্রমিকে লড়ে তাদেরকে মুক্তি দিতেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওয়।